সূরা লুকমান শরীফের 17 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি বরকত হাসিলের উদ্দেশ্যে। ইসলামের প্রতিটি বিষয়, ইবাদত বندگی বলেন, যত কিছু আছে, শরীয়তের বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সবগুলোর বিষয় আমাদের প্রিয় নবীর সাথে সম্পৃক্ত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সবগুলো বিষয় আমার নবীর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের যাবতীয় যত বিষয় রয়েছে সব কিছু আমার নবীর নির্দেশ। আমার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছে, আমার রাসূল যে বাউন্ডারির ভিতর আমাদেরকে রেখেছে, সেভাবে চলার মাধ্যমে আমাদের জীবন দামি হবে, আমাদের জীবন ধন্য হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। নবীর কথা শুনে আল্লাহ যে এক, এটা বিশ্বাস করেছি। না দেখেও আল্লাহকে আমরা মেনেছি। আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নেই। এটা শুধু নবীজির নূরানী জবানে শুনে আমরা বিশ্বাস করেছি। এভাবে নবীজির দেওয়া সব কিছু বিষয়, এটা আমাদের জন্য সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে নবীজির জীবন আদর্শ, নবীজির চলা ফেরা, নবীজির বৈঠক, নবীজির খুতবা, বয়ান, সব কিছুর সাথে আমাদের জীবনের সাথে সম্পর্ক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, আমাদের জীবনের যত সৌন্দর্য, সব কিছু, এগুলো সব হচ্ছে আল্লাহর দেওয়া একটা আমানত। সন্তান সন্ততি বলেন, ধন সম্পদ বলেন, সুন্দর ঘরবাড়ি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু আল্লাহর দেওয়া একটা আমানত। এটা মনে করবেন না এটা আমি নিজের অর্জন দিয়ে কষ্ট করে উপার্জন করেছি, নয়। আল্লাহ আপনার ধন সম্পত্তি দিয়ে আল্লাহ আপনাকে আমানতটা হেফাজতকে রেখেছেন। ওই ধন সম্পদ আপনি কিভাবে আমানত করতেছেন, ওই ধন সম্পদ আপনি কোন পথে ব্যয় করতেছেন, এটা আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানও এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত। এই সন্তানকে আপনি কোন পথে রেখেছেন, ওই সন্তানকে কিভাবে গড়ে তুলেছেন, ওই সন্তানকে আপনি কোন শিক্ষা দিচ্ছেন, এগুলো সব কিছু আল্লাহ আপনাকে আমানত হিসেবে, পরীক্ষা হিসেবে আল্লাহ আপনাকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি, আমি যে সূরা তেলাওয়াত করেছি, যে সূরার 17 নম্বর আয়াত, সূরা লুকমান। আমরা জানি হযরত লুকমান আলাইহিস সালাম একজন, তিনি নবী নয়, আবার কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি। তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন। তো লুকমান আলাইহিস সালাম তিনি কোন নবীর উম্মত ছিলেন এটা আমি দেখেছি, তিনি কোন নবীর উম্মত ছিলেন না। হয়তো তিনি হযরত দাউদ আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন। আর এক বর্ণনায় আছে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের বাগ্নি ছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো লুকমান আলাইহিস সালাম যে কথাগুলো তার সন্তানকে বলেছেন, যে ওসিয়ত তার সন্তানকে করেছেন, ওই কথাগুলো আল্লাহর কাছে দামি হয়েছে, আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। সেই জন্য আল্লাহ লুকমান আলাইহিস সালামের সেই কথাগুলোকে দিয়ে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা বানিয়ে দিয়েছেন, সূরা লুকমান। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন, ওলির জবান দিয়ে কোনো কিছু বের হওয়া, ওলির কর্মকাণ্ড, এগুলো যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, সেই জন্য লুকমান আলাইহিস সালামের ঘটনা, লুকমান আলাইহিস সালামের উপদেশ, সেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ কোরআনে কারিমে আমাদের জন্য সূরা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন কিভাবে তিনি দামি হয়েছে। তো লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে অনেক উপদেশ দিয়েছেন। যে খুতবার আয়াতে কারিমে আসবে, খুতবা এসেছে, ওই আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছিলাম। সেখানে লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, কত সুন্দর করে বলতেছেন হে আমার সন্তান। সন্তানকে উপদেশ দিচ্ছেন। আমরা কি কখনো আমাদের সন্তানকে কাছে ডেকে বলেছি ও সন্তান, ও আমার ছেলে,
শোনো, এ কথা বলেছি। লোকমান ইসলামের সেই কথা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। তো আমাদের শিক্ষার জন্য সেটা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো। ওয়া আমর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়া নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াসবির আলা মা সাবাক, এবং বিপদ আপদে মুসিবতের সময়ে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই, এই সময়ে ধৈর্য ধারণ করা এটা বীরত্বের কাজ, একটা সাহসিকতার কাজ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে প্রথমে যে কথার আদেশ দিয়েছেন, আকিমিস সালাত, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, এটাই তিনি তেনার সন্তানকে প্রথম। এর আগে অনেক আছে সূরার মধ্যে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করিও না, এভাবে অনেক কথা আল্লাহ বলেছেন এর আগে। কিন্তু আজকের খুতবায় যে আয়াত এসেছে, ওই আয়াতের আমি তো বলতেছি, তিনি বলেছেন ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। প্রথম বলেছেন তুমি নামাজ পড়ো। দেখুন, অথচ আমরা মুসলমান, আমরা আমাদের সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় কেজিতে পড়ে কত আগ্রহ নিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাই। যাওয়ার সময় কত রাত্রে জিজ্ঞেস করি তুমি হোমওয়ার্ক করেছো, তুমি আজকে ম্যাডামের এই কাজ বাড়ির কাজ করেছো, অমুক স্যারের এই কাজটা তুমি খাতায় লিখেছো। আমরা কয়েকবার জিজ্ঞেস করি অমুক স্যারের পড়া তুমি শিখেছো, অনেক করে জিজ্ঞেস করি বাড়ির কাজ করেছো। কিন্তু আপনি মা বাবা সন্তানকে কখনো জিজ্ঞেস করেন নাই তুমি আজকে জোহরের নামাজ পড়েছো, তুমি কি আজকে জোহরের আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছো, আজকে তুমি মাগরিবের নামাজ আদায় করেছো, এশারের নামাজ আদায় করেছো, ফজরের নামাজ আদায় করেছো। কিন্তু মা বাবা এই স্কুলের পড়ার ব্যাপারে, হোমওয়ার্কের ব্যাপারে যেভাবে সন্তানকে জিজ্ঞেস করে, আমাদের মা বাবা ছেলে সন্তানকে সেভাবে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করে না তুমি আজকে জোহরের নামাজ মসজিদে গিয়েছো পড়ার জন্য। এই কথাটা আমরা আমাদের সন্তানকে জিজ্ঞেস করি না তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, এভাবে বারবার জিজ্ঞেস করে না। যেভাবে স্কুলের পড়ার ব্যাপারে, বাড়ির কাজের ব্যাপারে আমরা ছেলে সন্তানকে জিজ্ঞেস করি। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আপনি আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানকেও তুমি নামাজ কায়েমকারী বানাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমার এই দোয়া আপনি কবুল করুন। কই আমরা কখনো দোয়া করেছি আল্লাহর দরবারে, হে আল্লাহ তুমি আমাকেও নামাজি বানাও, আমার সন্তান সন্ততি পরিবারকে তুমি নামাজি বানাও? কই আমরা তো এই দোয়া করি না। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আমাকেও নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবার সন্তান সন্ততিকে তুমি নামাজি বানাও। এবং আপনি আমাদের পক্ষ থেকে দোয়াকে কবুল করুন। এটাই নবীগণ, আল্লাহর ওলিগণ তাদের পরিবারকে, তাদের দেশবাসীকে এটাই শিক্ষা দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকে প্রথমে নামাজের তালিম দিতে হবে। এই নামাজই আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমি নিজে নামাজ পড়ি না, আমার সন্তানকে কিভাবে আমি নামাজের নির্দেশ দেব? আমি নিজে নামাজ পড়ি না, তো আমার সন্তানকে কিভাবে আমি নামাজের নির্দেশ দেব? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকেও নামাজি বানাও, আমার সন্তান পরিবারকে নামাজি বানাও। এই দোয়াটা আগে নিজের জন্য করতে হবে। এই জন্য আমার নবীজি বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন, উম্মত তোমরা তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও সাবআ সিনিন, 7 বছর বয়স থেকে। 10 বছর বয়স থেকে নামাজের জন্য পাহাড় করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ।
আজকে যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, মাদ্রাসায় বলেন, স্কুল কলেজ রাস্তাঘাটে বলেন, আজকে যে সমকামিতার যে বিষয় সৃষ্টি হয়েছে, সব ছেলে ছেলে বলাৎকার করে, এগুলো ওই বিছানা আলাদা করে দেওয়ার জন্য, এগুলো আমার নবী আগে বলে দিয়েছেন 10 বছর বয়স থেকে বিছানা আলাদা করে দাও, তাদেরকে পৃথক করে দাও। এখন এই জিনিসগুলো না মানার কারণে আজকে এই খারাপ বিষয়গুলো এখন প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়া পত্রিকায় বলেন, এগুলো অহরহ করতেছে। আল্লাহ আমাদের থেকে এই দেশবাসীকে আল্লাহ হেফাজত করে, প্রত্যেকে বলুন আমিন। এই কাজগুলো ছিল কওমে লূত। লূত আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন, কওমে লূতের কাজ ছিল বলাৎকার করা। এই কাজগুলো এখন আমাদের এখানে সৃষ্টি হয়েছে। কওমে লূত এমন খারাপ জাতি ছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা লূত আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। এগুলো সংক্ষেপে বলতেছি কথার প্রসঙ্গে। তো ফেরেশতারা লূত আলাইহিস সালামের কাছে ওনার ঘরে যাচ্ছেন। লূত আলাইহিস সালামের মানুষজন যারা ছিল এলাকার, ওরা বড় খারাপ ছিল। তো ফেরেশতারা সুন্দর ছিল, তারা একজন জওয়ান যুবকের চেহারা নিয়ে তারা দুনিয়াতে আসলেন, অনেক সুন্দর ছিল তারা। তো লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, এলাকার মানুষদেরকে বললেন, এরা আমার মেহমান, আমার ঘরে যাচ্ছে। তারা খারাপ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে তারা খারাপ কাজ করার জন্য ফেরেশতাদের সাথে লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে দরজা ভেঙে ঢুকে গেল। তখন তাদেরকে ফেরেশতারা এসেছেন আযাব দেওয়ার জন্য। তখন তাদেরকে আযাব দিকে জিবরাইল আমিন সহ কওমে লূতকে ধ্বংস করেছেন। এই খারাপ কাজগুলো যতদিন দুনিয়াতে থাকবে, এরকম খারাপ কাজ আল্লাহ দুনিয়া থেকে রহমত তুলে নেবেন, ওই রাষ্ট্র থেকে রহমত তুলে নেবেন, ওই রাষ্ট্র থেকে বরকত তুলে নেবেন। তখন ওই রাষ্ট্রের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, খুনাখুনি, আল্লাহ রহমত যেহেতু আসবে না, ওই খারাপ কাজগুলো চলতে থাকবে। এই জন্য এগুলো থেকে আপনি যত বিরত থাকবেন, ততক্ষণ আপনার দেশ, আপনার এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই কাজগুলো হচ্ছে কওমে লূতের কাজ। আল্লাহ এগুলো থেকে আমাদের দেশবাসীকে, আমাদের মুসলমান ছেলে সন্তানদেরকে আল্লাহ হেফাজত করে, প্রত্যেকে বলুন আমিন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এই জন্য আপনি যত নামাজি হয়ে যাবেন, তখন আপনার কাছ থেকে খারাপ কাজ এটা আপনার থেকে চলে যাবে, অশ্লীল কথাবার্তা আপনার থেকে চলে যাবে। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু ওই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, কারণ ওই নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়ি না। ইমাম সাহেব, খতিব সাহেব একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা মধ্যে কিভাবে দুষ্ত্রুটি খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে শুরু হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের এইরকম চরিত্র হয়ে গেছে। অথচ ওই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখার দরকার, কিন্তু ওই নামাজ, আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে আমার নামাজ কেমন হয়েছে এটা আমি নিজে জানতেছি। এই জন্য সন্তানকে প্রথমে নির্দেশ দিতে হবে, আকিমিস সালাত, ও আমার সন্তান তুমি নামাজ পড়ো। এরপরে বলেছেন, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এখন প্রত্যেক সন্তান প্রথমে তার বাবাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তার বাবাকে রোল মডেল হিসেবে গ্রহণ করে, যে আমার বাবা কিভাবে চলে, আমার বাবার যেভাবে সম্মান আমি সেভাবে চলব। আপনার বাবার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে দীক্ষা। শিক্ষা হচ্ছে শিক্ষা, আর দীক্ষা হচ্ছে নিয়মিত তেলাওয়াত করা। আপনি শিক্ষা দিয়েছেন, দীক্ষা হচ্ছে ওই জিনিসটা আমার সন্তান নিয়মিত করতেছে কিনা, আমার সন্তান নিয়মিত মসজিদে নামাজ পড়ে কিনা, গিয়ে কোরআন তেলাওয়াত নিয়মিত পড়ে কিনা, স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত যায় কিনা, এটা হচ্ছে দীক্ষা। আপনি শিক্ষা দিয়ে দিলেন মসজিদে যাও, এটা তো শিক্ষা হয়ে গেল। তুমি স্কুল কলেজে যাও,
কিন্তু সেই দীক্ষা নিয়মিত যাচ্ছে কিনা, নিয়মিত কাজকর্ম করতেছে কিনা, এটাই হচ্ছে দীক্ষা। এখন আপনি সৎ কাজের আদেশ কিভাবে দিবেন? এখন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বয়ানের মধ্যে বললেন সুদ খাওয়া হারাম। এখন যে সুদ খায় সে এখন ইমামের বিভক্ত হয়ে গেল, ইমামের পিছনে দুশ্মন হয়ে গেল। যে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেন, তখন ইমামের ওই সৎ কাজের আদেশ দাও, মসৎ কাজের নিষেধ করো। যে ঘুষ খায় সে ইমামের বিভক্তে চলে গেল, ইমামের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এখন আপনি জেনা করেন, জেনার বিরুদ্ধে বললেন, এখন ইমাম সাহেব জেনা আপনার দুশ্মন হয়ে গেল। ওই সৎ কাজের আদেশ দিতে গেলে এগুলো পরে আয়াত আছে। আপনি মদ পান করেন, এখন মদের বিরুদ্ধে কথা বললেন, তখন ইমাম সাহেব দুশ্মন হয়ে গেল। এই জন্য লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেছেন তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরে লুকমান আলাইহিস সালাম আরো বলতেছেন ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার সন্তান, তুমি যখন ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তখন তোমার উপর মুসিবত আসবে, তখন তোমার শত্রু বেড়ে যাবে, তখন তোমার দুশ্মন বেড়ে যাবে, তখন তোমাকে নিয়ে খারাপ আলোচনা করবে, তোমাকে নিয়ে অহেতুক কথাবার্তা বলবে, তোমাকে নিয়ে তোমার বদনামি করবে, তোমার দুষ্কৃতি করার জন্য চেষ্টা করবে। তখন তুমি কি করবে? মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তুমি তখন সবর করবে, তুমি সৎ কাজের আদেশ দিয়ে যাবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারপরেও তুমি ওই সময়ে তোমার দুশ্মন বেড়ে যাবে, শত্রু বেড়ে যাবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। তারপর কি করবে? ইন্না যালিকা মিন আসমিল উমুর, ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটাই সবচেয়ে বীরত্বের কাজ, সাহসিকতার কাজ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি ভালো কাজের কথা বলবেন, আপনার দুশ্মন বেড়ে যাবে। আপনি বাধা দিবেন, দুশ্মন বেড়ে যাবে। এই সময়ে দুশ্মন বেড়ে যাবে, এই সময়ে তুমি ধৈর্য ধারণ করো, এটাই সবচেয়ে বীরত্বের কাজ, সাহসিকতার কাজ। এটা আল্লাহ বলেছেন কোরআনে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে প্রথমে নামাজের কথা বলবে, তারপর বলবে আমার সন্তান তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এখন বাবা মোবাইলে কথা বলে, মিথ্যা কথা বলে, বাবা ঘরত আছে কথাই কর, সে কথাই করত নাই, হ্যাঁ দূরে আছি, অর্থ সন্তান আপনার পাশে আসে, তাহলে আপনি মোবাইলে মিথ্যা বলছেন, এটা আপনার সন্তান শুনতেছে। ফাওনাদার ঘরের মধ্যে এসেছে, ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতেছেন অমুক আছে কিনা, তো বাবা সন্তানকে বলতেছে তুমি গিয়ে বলো আমার বাবা ঘরে নাই, অথচ বাবা ঘরে আছে। বাবা সন্তানকে বলতেছে তুমি গিয়ে বলো আমার বাবা ঘরে নাই। তখন ওই সন্তান বড় হয়ে কি আর করবে? নিশ্চয়ই আমার বাবা এইভাবে কথা বলা, এটা একটা বিরক্ত, এটা একটা সাহসিকতা, এটাই মনে হয় এভাবে ছড়া। তখন আপনার সন্তানও বড় হয়ে এভাবে তার সন্তানকে বলবে, কেউ আসলে যে বাবা বাবা ঘরে নাই, এই কথাটা বলে দাও। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। বাবাও যে নেতার পিছনে ঘুরে, ছেলেও ওই নেতার পিছনে ঘুরে। বাবার নেতা যাবে, ছেলের নেতা হইবে। এখন বাবা ডাক দিতে পারে না, তুমি নেতার পিছনে ঘুরে কেন? তো ছেলে বলবে তুমি ঘুরো, তোমার আদর্শ আমি মানি, তুমি যে পথে চলো আমি সেই পথে চলি। এই জন্য আর সন্তানকে ডাক দিতে পারে না। এই জন্য আগের বাবাকে সংশোধন করতে হবে। বাবাকে আদর্শ হিসেবে সন্তানরা গ্রহণ করে, আমার বাবার যে সম্মান, আমার বাবা যে পজিশনে চলে, আমি সেই পজিশনে চলব, আমি সেভাবে বেড়ে উঠব। বাবা আজ করে এসে বলে আজকে ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে, এখানে অনেকগুলো আমি ভোট দিয়েছি, নিজেরটা দিয়েছি, আরো 4-5টা দিয়েছি, সুরা ভোট দিয়েছি। এটাকে আপনি সাহসী মনে করে ঘরের মধ্যে গর্ব করে বললেন আজকে 4-5টা ভোট দিয়েছি। ওই ছেলেও বড় হয়ে বলবে মনে হয় এটা সাহসিকতার পরিচয়, আমিও বড় হয়ে আমার বাবার মতো এভাবে সূরা ভোট দেব। তো আপনি যেভাবে সন্তানকে শিখাবেন, সেভাবেই আপনার সন্তান আপনার জন্য বেড়ে উঠবে। আর মেয়েরা তার মাকে আদর্শ হিসেবে মানে, তার মার চলাফেরা ব্যবহার এটাকে আদর্শ হিসেবে মানে। সে চেয়ে মেয়েও চায় আমি আমার মায়ের মতো হয়ে বেড়ে উঠবো, বড় হবো। এখন মা বোনের পর্দা ফরজ 60 বছর 50 বছর বয়সে, অথচ পর্দা ফরজ হয়েছে 9 বছর থেকে। এখন 9 বছরে পর্দা করে না, 50-60 বছর হলে পর্দা করে।
মা বোরকা পরে বের হয় আর মেয়ে কাপড় পরে বের হয়। পর্দা ফরজ হয়েছে 9 বছর থেকে, কিন্তু আমরা পর্দা ফরজ করি এখন 50 বছর হয়ে গেলে। এই জন্য মা যখন ঘর থেকে বের হবে, মা যেভাবে পোশাক পরিধান করে মেয়েকেও সেভাবে পোশাক পরিধান করে ঘর থেকে বের করতে হবে। পর্দা করা ফরজ। এই জন্য একজন মেয়ে তার মাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, আমার মা কিভাবে চলে আমি সেভাবে চলবো। আল্লাহ আমাদেরকে আমাদের মা বোনদেরকে এভাবে আদর্শবান করে পর্দা সহকারে চলে আমাদের ছেলে মেয়েদেরকেও যাতে সেভাবে আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। প্রত্যেকে বলবো আমিন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, কোন ব্যক্তি যখন কোন সম্প্রদায় কোন ব্যক্তি যখন মন্দ কাজে লিপ্ত হয়ে থাকে, সম্প্রদায়ের লোকেরা ক্ষমতা থাকা সত্ত্বেও যদি প্রতিবাদ না করে, বাধা প্রদান না করে, তাহলে আল্লাহ মৃত্যু আসার পূর্বে তাদের মধ্যে আল্লাহ আযাব দিবেন, ওই এলাকার মধ্যে আল্লাহ আযাব দিবেন। আরেক বর্ণনায় আছে, আল্লাহ এমন একজন শাসক, এমন একজন বাদশাহ তাদেরকে দান করবেন, যে বাদশাহ তাদের বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, এবং তারা ওই বাদশাহ কি করবেন, ওই এলাকার মানুষেরা নেককার বান্দারা আল্লাহ দরবারে দোয়া করবে, কিন্তু আল্লাহ তাদের দোয়া করবে না। তারা আল্লাহ দরবারে ক্ষমা চাইবে, তারপরে আল্লাহ তাদেরকে মাফ করবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাদিসে পাকে বলেছেন, কোথাও অন্যায় কাজ হয়েছে, সেখানে যদি তোমার ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে না পারলে তুমি মুখ দিয়ে বলো, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। এই হাদিসের ব্যাখ্যা কি? এখন আপনি তো বলে দিলেন যেন দুম দুম যারে মার দিলে মনে হচ্ছে বাজে। এই হাদিসের ব্যাখ্যা ধারণা করবো। এখন তো আমরা হাদিস বলে দিই দুম দুম, ওই হাদিসের ব্যাখ্যা কি? এগুলো ক্লাসে বসতে হবে। ক্লাসে বসলে উস্তাদটা সেখান থেকে ব্যাখ্যা করে এই হাদিসের ব্যাখ্যা কি। এখন বলেছেন নবীজি তুমি হাত দিয়ে বাধা দাও, আপনি হাত দিয়ে মেরে দিতে পারবেন? নয়, এখানে হাত দিয়ে বাধা দেওয়ার ব্যাখ্যা কি বলতেছে, এখানে যিনি প্রশাসক, যারা আইনের লোক, তারা সেখানে হাত দিয়ে তারা সেখানে বাধা প্রদান করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর মুখ দিয়ে মানে হয়তো এখানে যারা এলাকার সম্মানিত, যারা দায়িত্ববান, বা যারা মসজিদের ইমাম খতিব, তারা জুমার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা সেই অন্যায়ের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে তারা জবান দিয়ে মুখ দিয়ে সেই কথার প্রতিবাদ করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটাও যদি না হয়, মুখ দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করা, এটা কাদের কাজ? এটা হচ্ছে সাধারণ নিরীহ মানুষ, তারা অন্তর দিয়ে হলেও ওই মন্দ কাজকে ঘৃণা করতে হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। এখন আপনি যদি সেখানে মারা খারাপ কাজ করছে, এখানে গিয়ে টাস মেরে দিলেন, সেখানে আরো বিশৃঙ্খলা বড় হয়ে যাবে। এগুলো হাত দিয়ে কারা বাধা প্রদান করবে, মুখ দিয়ে কারা বলবে, অন্তর দিয়ে কারা ঘৃণা করবে, হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। এই জন্য লুকমান ইসলাম তার সন্তানকে বলেছেন, তুমি সবর করবে, কারণ শেষ পর্যন্ত সত্য যে কথা সেটাই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। সত্য একদিন না একদিন সত্য হয়ে দাঁড়িয়ে যাবে। হয়তো যেভাবে কারবালার ময়দানে ইয়াজিদ এবং ইমাম হুসাইন কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছে, সেখানে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও ইয়াজিদ নিকৃষ্ট, ইয়াজিদ পাপিষ্ট, আর ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও সত্য এখনো টিকে আছে। ইমাম হুসাইনের কারবালার সেই ঘটনা এখনো মুসলমানগণ স্মরণ করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি সমাজে নামাজি পাবেন, খারাপ কাজের বাধা দান করে পাবেন না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা জাতি হতে হবে, এমন একটা দল হতে হবে, যারা ইয়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম ব্যক্তি, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সফলকাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো তুমি কিভাবে আদেশ নিষেধ করবে, কিভাবে করবে? আমি কি স্নেহ মায়া মমতা দিয়ে করব, না কঠিন ভাষা দিয়ে তাদেরকে আদেশ নিষেধ করবো? আমার সবে সন্তানকে, আমার পরিবারকে, আমার রাষ্ট্রকে। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য, তখন আমার আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা ফেরাউনকে নরম ভাষায় কথা বলবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
আপনার ছেলে সন্তানকে আপনি স্নেহ মায়ার মতো দিয়ে বলবেন, ও আমার সন্তান তুমি নামাজ পড়ো, খারাপ কাজ থেকে বিরত থাকো, এই কাজগুলো থেকে তুমি দূরে থাকবে, তুমি এভাবে চলবে, তোমাকে সেভাবে বলতে হবে। আল্লাহ আমাদেরকে এই আজকের যে খুতবার আয়াতের আলোকে সূরা লোকমান ইসলামের যে আয়াতে করিমা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, ওই আয়াতের আলোকে আল্লাহ আমাদের দেশবাসীকে, আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করে প্রত্যেকে বলুন আমিন। আজকে বিকাল 4টায় হারুন ভান্ডারে হারুন শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে মিটিং আছে 4টায়, বিকাল 4টায়। আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত রইল। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।